ঘুম থেকে উঠে এদিক সেদিক না তাকিয়ে বসে পড়লাম ঝিঙে কাটতে। অবশ্য ব্রাশটা করে নিয়েছি। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা ব্লগস অ্যান্ড কমেডিতে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। এদিকে ঝিঙে আর মুসুর ডাল দিয়ে শুক্তো করবো, সেই জন্য কিছু কারি পাতাও দিয়ে দিয়েছি। সেই জন্য কিন্তু আমি ঝিঙেটা কেটে নিচ্ছি। সকালবেলা যদি সবজিটা না কাটি আর সকালবেলা যদি 9:30 কি 10টার আগে রান্নাটা না করি, তাহলে না আমি পরে রান্না করতে পারি না, কারণ মেয়ে উঠে যাওয়ার পর দুপুরবেলা কারো কাছে থাকতে চায় না। এদিকে রান্নাগুলো সোজা দেখিয়ে দিলাম, পটল আলু দিয়ে ঝোল, আর এদিকে হচ্ছে শুক্তো। অবশ্য ঝিঙে সেদ্ধও দিয়েছিলাম, সেটা দেখানো হয়। তো বন্ধুরা দেখো, আমি ভিডিওতে আজকে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না। কি শেয়ার করলাম বলো তো? কিছুই শেয়ার করলাম না। তো কিসের জন্য ভিডিওতে আমি কিছুই শেয়ার করতে পারলাম না? শুধু ওই সবজি কাটা আর তরকারিগুলো মনে হয় শেয়ার করেছিলাম। তো কিসের জন্য শেয়ার করতে পারলাম না, তোমরা নিজেরাও জানো যে ছোট বাচ্চা আছে, একা হাতে বাচ্চাকে সামলে ভিডিও শ্যুট করা। এদিকে আমার স্ট্যান্ড নেই। স্ট্যান্ড না থাকলে যে মানে স্ট্যান্ড থাকলে, আগে আমার স্ট্যান্ড ছিল যখন সেই পুরনো ভিডিও করতাম, আগে যখন ওয়াইটিতে কাজ করেছি তখন আমার স্ট্যান্ড ছিল। তখন স্ট্যান্ডে মোবাইলটা লাগানোই থাকতো, শুধু ভিডিওটা অন করে দিতাম, এভাবে কাজ করতাম। তো এখন স্ট্যান্ড নেই, এখানে সেখানে রাখতে হয়, কতটা অসুবিধা হয় সেটা আমি বুঝতে পারি, বা যারা ইউটিউবে কাজ করেছো যে স্ট্যান্ড না থাকা অবস্থায়, তারা কিন্তু বুঝতে পারো সেটা। তো আমিও জানি কতটা অসুবিধা হয়, কাজগুলো ভালোভাবে শেয়ার করতে পারি না। যাই হোক, তো ছোটো বাচ্চার জন্যই কিন্তু এগুলো করতে পারি না। আগে স্ট্যান্ড যখন আনেনি তখন কিন্তু আমি সুন্দর মতো ভিডিওটা শেয়ার করতে পেরেছিলাম, এখন কিন্তু সেটা টাইম হয় না। তো ভাবো, আমি ওই এপি ব্লগস পিয়ার কথা বলছি, ও কিভাবে করে। দুটো বাচ্চা, এমন নয় যে বড় ছেলেটা আয়ুষ, মানে আয়ুষ যে খুব একটা সুস্থ, ও একটু অসুস্থ। স্কুলে এতটা দূর স্কুলে পাঠাতো, এদিকে ছোট বাচ্চা একা হাতে, শ্বশুর অসুস্থ, তবুও কতটা কাজ করছে। ওর মতো আমরা জীবনেও হতে পারবো না। এদিকে সংসার চালানো, মানে ইনকামের দিকটাও ওকেই দেখতে হচ্ছে। যদি ভিডিও না করে তাহলে ওর কিন্তু সংসারটা ভালোভাবে চলবে না। যদিও বা ওকে দাদাভাই হেল্প করে, তবুও মানে অসুবিধা হয়ে যাবে। তো এদিকে ভিডিও করতে হয়, পুরো ফ্যামিলিটাকে দেখতে হচ্ছে। ইউটিউব কিন্তু একজন সন্তানের মতোই কাজ করতে হয়, বাচ্চার মতোই কাজ করতে হয়, কারণ ওতে আমাদের ভিডিও বানাতে হবে, এডিট করতে হবে, ওটার পেছনে লেগেই থাকতে হয়। তো ইউটিউব একজন বাচ্চা, তারপর কুশ সোনা হচ্ছে একজন, আয়ুষ সোনা হচ্ছে একজন, এদিকে পিয়াদিদের শ্বশুরমশাই, যদিও বা এখন ঘরে নেই, হসপিটালে আছে, নার্সিংহোম না হসপিটালে আছে। আচ্ছা যাই হোক, তবুও তো 4জন বাচ্চাকে সামলাতে হচ্ছে। আবার এদিকে পুরো সংসারের কাজ। আমাদের কখনো ভালো লাগে না যে গোছ কাজ করবো না, আমার ভিডিওতে দেখতেই পারো যে গোছ কাজ করবো না, ভালো লাগছে না, মেয়েকে নিয়ে পারছি না, গোছ কাজ করবো না, ওই মেয়ে এদিকে দুষ্কর্ম হচ্ছে, গোছ কাজ করবো না, এইভাবে অবচলই থাকুক, কোনো মতো কাজ করে দিলে অনেকটা রেস্ট নিতে পারি বন্ধুরা, অনেকটা রেস্ট নিতে পারি, তবুও শরীরটা কিন্তু অনেকটা দুর্বল লাগে। কারণ ছোটো বাচ্চা, ডেলিভারি হওয়ার পর মেয়েরা এমনিতেই অসুস্থ হয়ে যায়। কিন্তু প্রিয়াকে দেখো, প্রিয়াকে আমি নাম ধরেই বলছি, কারণ প্রিয়ার আমি সমবয়সী হব, হয়তো ওর ভিডিও যেহেতু দেখি বুঝতে পারি যে সমবয়সী হব, হয়তো 2-1 মাসের ডিফারেন্স থাকতে পারে, বড় ছোটো। তো প্রিয়াই বলছি, বান্ধবীর মতো। তো ও কিন্তু পুরো গোছগাছ করে রাখে, কোনো নোংরামি রাখে না, সব কাপড় চোপড় কোনো নোংরা নেই, সব কিছু পরিষ্কার করে রাখে। যখন মেসোমশাই ঘরে ছিল, মানে প্রিয়ার শ্বশুরমশাই, তখন কিন্তু ও রোজ ঘর মুছতো, তাও বেড কাভার ধুয়ে দিত, সব কাজ কিন্তু ও নিজে হাতেই করতো। দাদাভাই যদিও বা হেল্প করুক, মেয়েদের কাজ আর ছেলেদের কাজ ডিফারেন্স থাকে। ওকে দেখে আমি সত্যি ভাবতে থাকি, ওকে স্যালুট, প্রিয়াকে স্যালুট, সত্যি প্রিয়াকে আমি স্যালুট জানাচ্ছি। এতটা কষ্ট করতে পারে ও, এতটা কষ্ট করতে পারে, এতটা কাজ করতে পারে, প্রচণ্ড। আমার ওকে দেখেই কষ্ট লাগে যে আমি এত কাজ কী করে করব মেয়ের জন্য। যদি এখন আমার মেয়ে একটু বড় হয়েছে, 1.5 বছর হয়েছে, ওর জন্য রাতের তো ঘুম নষ্ট হয়ই না এখন, আগে তো হয়েছে। তো যদি কোনো দিন একটু 1 ঘন্টার মতো ঘুম নষ্ট হয়, তারপর দিনকে আর কাজ করতে পারি না। আর যদি আর প্রিয়া তো ছোট বাচ্চা, তো ও ছোটো বাচ্চাদের তো, আমারও যেহেতু 2-3 মাসের বাচ্চা ছিল অধৃতি, তখনও ঘুম হয়নি। তো প্রিয়ারও তো এমনই, রাত্রে ঘুম হয় না, বলটাই না তো মনুরে। তো প্রিয়ারও প্রিয়াকে রাতে
রাত্রে ঘুম হয় না, তো তাহলে কিভাবে কাজ করে বলো? মেয়ে অসুবিধা করছিল। তো পিয়া কীভাবে তারপরের দিনকে একটু রেস্ট না নিয়ে কেমনভাবে কাজ করে আমি সত্যি ভাবতেই থাকি। এই কথাটা আমি সব সময় ভাবি, আর ওর ভিডিওটা দেখি, ভাবি পিয়াকে দেখে আমি এমনভাবে কাজ করব, পিয়ার মতো কাজ করব। ভাবি যে পিয়ার মতো আমি কাজ করব, পিয়ার মতো হব, পিয়ার মতো এভাবে কাজ করব, সেভাবে কাজ করব। তো তারপরের দিনকে যখন শুরু করি তারপর আর হয় না, পারিও না, হয়ও না, অনেক কষ্ট লাগে। মানে বাচ্চাকে যে এমন একটা নয় যে কেউ স্নান করিয়ে দেবে, তেমনও একটা সুবিধা নেই আমাদের। তো তবুও আমাদের শাশুড়িমা করিয়ে দিয়েছিল, এখন যদিও বা আমাকেই করাতে হয়। ওর এমনও নেই ছেলেকে নিজে হাতে স্নান করাতে হবে, বড় ছেলেকে স্কুলে পাঠাতে হবে, সব কিছু নিজে হাতে কেউ একজন হেল্প করারও নেই। যদিও বা একজন দিদাকে এনেছে, কতই বা, তবুও নিজের সংসারের কাজ তো নিজেরই দায়িত্বই থাকে। কত দায়িত্ব এই বয়সে প্রিয়া মাথায় নিয়েছে ভাবো। সত্যি ওর কথাই ভাবি। আমি ভাবছি আজকে আমি তো ভিডিও শ্যুট করতে পারলাম না একজন বাচ্চাকে নিয়ে, আর প্রিয়া দুজন বাচ্চাকে নিয়ে, তবুও একজন ছোটো, একজনের স্কুলে পাঠাতে হয়, আমারটাকে তো স্কুলেও পাঠাতে হয় না। আর কুশোনার মতো অতটা ছোটও নয়, আর মেয়ের 1.5 বছর, তবুও আমি ভিডিও শ্যুট করতে পারলাম না। তো প্রিয়াকে সব মেয়েরাই সেলুট জানো, আর প্রিয়া থেকে দেখে সবাই শেখো। এমনি তো আমি প্রিয়াকে দেখে, এপি ব্লগসের প্রিয়াকে দেখে ইউটিউবে এসেছি, আর ওকে এখনও দেখছি। প্রচুর কষ্ট করতে পারে ও, প্রচুর কষ্ট করতে পারে। তো চলো বন্ধুরা, আজকে তো ভিডিওতে কিছু শ্যুট করা হলো না, তো তোমরা এভাবে পাশে থেকো আমার, যেভাবে থাকছো। চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা, প্লিজ একটা লাইক করে দিও। টাটা।